ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে আজকে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। আজকে সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত এই ধর্মীয় সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং এই সমাবেশ চলাকালে আমরা দেখতে পেয়েছি যে যারা কাদিয়ানি রয়েছেন তাদেরকে ইসলাম ধর্মে তারা যেটি বলছেন যে তাদেরকে কাফির ঘোষণার দাবি তারা করেছেন এখানে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছিলেন। আজকে সকাল 9টা থেকে পুরো এই আমরা দেখতে পেয়েছি সকাল 9টার আগ থেকে আমরা দেখতে পেয়েছি যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণজমায়েতটি হয় এবং বিশাল গণজমায়েতে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে তারা কিন্তু পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে তারা প্রবেশ করেন। আমরা বেশ কয়েকজন যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন আমাদেরকে যে সেখানে অনেকে যারা রয়েছেন তাদেরকে তারা যেটি বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা পরবর্তীতে ক্ষমতায় যাবেন তারা যাতে কাদিয়ানিদেরকে ইসলাম তারা দাবি করছেন যে তারা ইসলামের পরিপন্থী নয় এবং তাদেরকে পরবর্তীতে দেশের আইন করে তাদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা করার দাবি করছিলেন। এবং এছাড়া দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের পাশাপাশি ইসলামপন্থী বিভিন্ন দল যারা রয়েছেন সেই বিভিন্ন দলের এখানে অংশগ্রহণের কথা রয়েছে, তারাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং এই মহাসম্মেলনটির আয়োজক খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। মহাসম্মেলনের শুরুতেই আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের যে বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছিলেন যে যারা কাদিয়ানি রয়েছেন বিশেষ করে তারা ইসলাম ধর্মের পরিপন্থী, তারা যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই মৌলিক বিষয়গুলো তারা বিশ্বাস করেন না, যে কারণে তারা যে ইসলামের যে মহানবী রয়েছেন সেই মহানবীর যে তারা অনুসরণকারীও নয়, যে কারণে তারা তাদেরকে মুসলিম হিসাবে তাদের যে ধর্মীয় পরিচয় সেটি থেকে তাদেরকে বিরত থাকার কথা বলছিলেন। ইত্তেফাক লাইভের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে ঠিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে ইসলামের যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাদিয়ানিরা ধর্মীয়ভাবে তাদেরকে নবী হিসাবে মনে করেন না, শেষ নবী হিসাবে বিশ্বাস করেন না, যে কারণে তারা ইসলাম ধর্মের যে মুসলিম যে স্বাভাবিক যে রীতিনীতি সেই রীতিগুলো তারা ঠিকভাবে মানেন না, বিধায় তারা দাবিগুলো তুলছেন সরকারের কাছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তীতে যারা সরকারে যাবেন সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তারা যাতে এই নিয়মটি তারা করেন, যাতে করে পরবর্তীতে কাদিয়ানি যারা রয়েছেন বাংলাদেশে তারা যাতে কোনোভাবে যেন মুসলিম ধর্মের পরিচয়টা তারা যাতে বহন না করে সেই দাবি তারা আজকে এখান থেকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ ইসলামপন্থী বিভিন্ন দল রয়েছে, তাদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পেরেছিলাম। তারা আজকের এই মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলেন। আজকে সকাল থেকেই বিশেষ করে 9টা থেকে মানুষের সমাগম এখানে বৃদ্ধি পেতে থাকে। এছাড়া সকাল থেকে এখানে উপস্থিতি বেশ ভোরবেলা থেকে এখানে মানুষের উপস্থিতি ছিল। পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসা যাওয়া করছিলেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা উপজেলা থেকে তারা এসেছেন, বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরাও আমরা এখানে আসতে দেখেছি, অনেকে অভিভাবক নিয়েও অনেকে এখানে এসেছেন এবং পরবর্তীতে তারা আজকের এই মহাসমাবেশে তারা অংশগ্রহণ করেন এবং এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে তারা একটি বার্তা দেন, সেটি হচ্ছে যারা কাদিয়ানি রয়েছেন বাংলাদেশে তারা ইসলাম ধর্মের যে মৌলিক বিষয়গুলো রয়েছে আমাদের এবং ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে যে সর্বশেষ নবী হিসেবে তারা মানেন না সেই বিষয়টি তারা উল্লেখ করে তাদেরকে ইসলাম ধর্মের যে তারা যে মুসলিম পরিচয় দেয় সেই পরিচয়টা যাতে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় সেটির বিষয়ে তারা দাবি করেছিলেন। এর আগে বিক্ষিপ্তভাবেই সম্মেলন হলেও এবারই প্রথমভাবে তারা আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনটি হয়েছে। এখানে যতটুকু আমাদেরকে জানানো হয়েছে যে এখানে 5টি দেশের আলেমরা রয়েছেন এবং তারা এখানে বক্তৃতা প্রদান করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এবং তাদের সদস্যবৃন্দরাও এখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পেয়েছিলাম তারা এখানে বক্তব্য প্রদান করেছেন।
এবং তাদের এই বক্তব্যের মাধ্যমে যে আজকের এই যে মহাসম্মেলনটি ইতিমধ্যেই সেটি সমাপ্ত হওয়ার পথে রয়েছে এবং নামাজের পরপর সেটি একদম সমাপ্ত হবে। আজ সকাল 9টা থেকে মানুষের সমাগম আমরা লক্ষ্য করতে পারছিলাম। বিদেশি আলেমদের মধ্যে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য জমিয়াতে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান ছিলেন, পাকিস্তানের ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দারি এবং পাকিস্তানের ইউসুফ বিনুরি টাউন মাদ্রাসার নায়েব আহমদ ইউসুফ বিনুরি তিনি উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের বিভিন্ন আলেম তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি আব্দুল কাসিম নোমানি এবং ভারতের জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা এখানে উপস্থিত থেকে এখানে বক্তৃতা প্রদান করেছেন। তারা যেটি বলছেন আজকের এই মহাসমাবেশ থেকে তারা দাবি তুলেছেন যে যারা কাদিয়ানি রয়েছেন বাংলাদেশে তারা বলছেন যে কাদিয়ানি তারা বাংলাদেশ সহ পুরো বিশ্বে তাদেরকে মুসলিম পরিচয় থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। সেই হিসাবে তারা বাংলাদেশেও দাবি তুলছেন যে বাংলাদেশেও যেন তাদেরকে মুসলিম পরিচয় থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কারণ তারা মনে করেন যে তারা মুসলিম পরিচয় নিয়ে তারা মক্কা মদিনা সহ বিভিন্ন স্থানে তারা যাচ্ছে, তাতে করে মুসলিমদের যে অধিকার সেটি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা দাবি করছিলেন এবং কয়েকজনের সাথে আমরা বক্তব্য দেখছিলাম এবং বিভিন্ন দলের নেতা যারা রয়েছেন এবং তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও ঠিক একই ধরনের অভিযোগ করছিলেন, আমরা যেটি দেখতে পাচ্ছিলাম। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে যে সরহাদি উদ্যানের মহাসমাবেশ সেটির সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা সকাল থেকে এখানে ছিলাম, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে বক্তৃতা প্রদান করেছিলেন এবং এখানে তারা যেই বক্তৃতার সারমর্ম যেটি বলছিলেন যে পরবর্তী সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের কাছে তারা একটি আবেদন করেছেন, যেটি হচ্ছে যারা কাদিয়ানি রয়েছেন বাংলাদেশে তাদেরকে তারা যে ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী যে মুসলিম পরিচয় বহন করে সেই মুসলিম পরিচয় থেকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম স্বীকৃতি দেওয়ার একটি দাবি তারা করেছেন। যদিও তারা বলছেন যে এটি দীর্ঘদিনের দাবি, আগে তারা ভালোভাবে দাবিটি করতে না পারলেও এখন অন্তর্বর্তী সরকারের সময় তারা ঠিকভাবে দাবিটি দাবি জানানোর সময় পেয়েছেন, সেই কারণে তারা দাবিটি জানিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত আজকের এই মহাসম্মেলনের মূল বক্তব্যতেই আমরা দেখতে পেয়েছিলাম যে সকলের মুখে একটি কাদিয়ানি যারা রয়েছেন তাদেরকে অমুসলিম হিসাবে ঘোষণার দাবি করেছিলেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি ছিলাম, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ চিত্রে। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো অবস্থা। এছাড়া আজকের এই মহাসম্মেলনে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস এবং সমমনায় বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং ইসলামিক দলগুলো রয়েছে যারা তাদের উপস্থিতি আমরা ভালোভাবে লক্ষ্য করতে পেরেছি। তারাও কিন্তু এখানে ছিল এবং তাদের নেতৃবৃন্দ যাদের প্রতিনিধি রয়েছে তারাও এখানে বক্তব্য প্রদান করেছেন, তাদের সাথে অনেকেই সংহতি প্রকাশ করেছেন।